তবে এই খাবারের জন্য যে এত কষ্ট করছি আর হাসা হবে না। মাংসটা ভালো লাগে না। আমি একটু বলি ভাই, খাবার মোটেও ভালো না। আমার এক্সপিরিয়েন্স দেখেন, গ্রামের অবস্থা শেষ। এই খাওয়ার জন্য এত কষ্ট করে কখনোই আপনারা আসবেন না, দরকার নাই, আপনার বাসায় খান। এইসব শুধু ভিডিওতেই সুন্দর, প্র্যাকটিক্যাল কখনোই আসবেন না আপনারা। নোংরা, অনেক নোংরা খাবার, একবারে লো ক্লাস, সত্যি কথা, এবং টেস্টলেস। টোটালে এখানে সাদা, ঠিক আছে? এটা শুধু ভাইরাল, জাস্ট শুধু মিজান ভাই ভাইরাল এতটুকুই, ঠিক আছে? এছাড়া এখানে কিছুই না। না 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 ভাই, ভাই এটা তো কোনোভাবে স্বাদ নাই, কিভাবে খাবো? যে পরিমাণ চাইছিলাম আসলে পরিমাণ না, ঠিক আছে? এক পিস আলু দিছে, একটা মাংস দিছে। এখানে যে খানাটা আছে, আর যদি কেউ সন্দেহ থাকে টেস্ট করে দেখতে পারেন, ঠিক আছে? আমার মনে হয় না যে একবার যে আসে দ্বিতীয়বার সে আসবে। এটা কি আলু না ইট? বা এটা মানে এটা এই দেখেন যে একবার পচা মানে আলু, মানে আমি আলু মানে মুখে দিছি, তারপর একবার দুর্গন্ধ শুরু হয়েছে আলুর মধ্যে। পচা আলু? জি, পচা আলু। এই দেখেন পচা খাবার বিক্রি করে? হ্যাঁ, পচা খাবার বিক্রি করে। এই দেখেন বা এখানে যে আসছে না আসে বলো, আমি মনে করি ভাই দেয় না যে আলু মাংস কই? মাংস দিছে না ভাই, মাংস নাই। মানে এতটুকু একটা মাংস, তাও এটা সিদ্ধ হয়েছে না। কোথা থেকে খাইতে আইছিস? মিরপুর 1 নম্বর থেকে। বরিশাল মুলাদির থেকে আসছি আমি, মিজানের বাইরের রোড থেকে এই জায়গায় আমি ভাই মূলত মিজানের বাইরের রোড থেকে বরিশাল মুলাদি থানা থেকে আসছি। আসার পর দেখি এই মিরপুর আগারকার শেওড়াপাড়ার এই মিজান রোডের যে পরিবেশ ভাই, এই পরিবেশ দেখা আমি খাইতে পারি নাই, ঠিক আছে? এই জায়গায় মূলত ভাই হোটেলটা রিক্সালার জন্য পারফেক্ট এবং ওই সিএনজিলার জন্য পারফেক্ট। ভালো ফ্যামিলির লোক এই জায়গায় না আসাটাই সবচেয়ে ভালো। এই জায়গার যে পরিবেশ, এই পরিবেশে আমার ফ্যামিলি নিয়ে আসা সম্ভব। কার ফ্যামিলিতে কীরকম রুচি বাদে এটা আমার বলা তো ঠিক হবে না, কিন্তু আমার ফ্যামিলির জন্য এই জায়গায় যেমন যে পরিবেশ, এই পরিবেশ আমার ফ্যামিলি নিয়ে আসা ঠিক না। এরকম পরিবেশ নাই এখানে। আর এখানে আসছি, আসার পরে নিজের হোটেলে আমি খাইতে পারি নাই। যে পরিবেশ, এই পরিবেশে খাওয়ার মতো পরিবেশ না। কারণ কেমন তা জানি না আমি, কিন্তু খাওয়ার মতো খাইতে আমি কখনো পারি নাই। আমি পাশের একটা হোটেল আছে, ওই হোটেল থেকে আমি খাইলাম 100 টাকা দিয়েই, কিন্তু খাওয়াতে অনেকটা ভালো হয় নাই। আসছি অনেক কষ্ট করে ভাই, খুব খারাপ লাগছে আমার, কষ্ট করে আসছে। আমি ভাইরাল থেকে আসছি, সবাই বলে যে ভালো খাওয়ান সব ভালো, হ্যান ত্যান, মানে 100 টাকার মধ্যে গরুর মাংস দিয়ে ভালো খাওয়ান, এইসব দেখে আমি বরিশাল থেকে আসছি। আইসা থেকে এই জায়গার যে পরিবেশ, এই জায়গায় মানে ফ্যামিলি নিয়ে তো আসার কোনো পরিবেশের যোগ্যই না। সিঙ্গেল আসছি, তাও আমার খারাপ লাগতেছে। মানে এই যে পরিবেশ, এই পরিবেশে কখনোই যদি কেউ না আসে খাইতে, উনি যার জন্য করছে, রিক্সালার জন্য, সিএনজিলার জন্য, ওদের জন্য এটা পারফেক্ট। পরিবেশ পছন্দ হয় না ভাই, আমি খাইতে পারি না, কিন্তু পরিবেশটা আমার কাছে ভালো লাগে না। রাস্তার ধারে দাঁড়াইয়া ফুটপাতে কি একটা নোংরা জায়গা, এই জায়গার মধ্যে আমার খাওয়াটা ভালো লাগে। হ্যাঁ খাবার কি না ভাই, আমি খাইতে পারি নাই। মূলত আমি বরিশাল থেকে আসছি এই ভাইরাল দেখা, কিন্তু আমি খাইতে পারি নাই। না খাইতে পারার পরে আমি দেখলাম পরিবেশ, যে পরিবেশ ভাই, এই পরিবেশে ফ্যামিলি নিয়ে আসা তো কোনো যোগ্য না, অযোগ্য পরিবেশ। এটা মূলত হোটেলটা রিক্সালার জন্য পারফেক্ট আর সিএনজিলার জন্য পারফেক্ট। আর উনি দিয়েছে মূলত রিক্সালার জন্য। গরিব মানুষ তারা 100 টাকা দিয়ে গরুর মাংস দিয়ে খাবে, আর বড় লোকেরা যারা এখানে আসে ভাই, এই পরিবেশে খাওয়ার মতো পরিবেশ। রিক্সাওয়ালারা যে খাইতে পারে না, আসলে এটা কিভাবে দেখে? এটা অনেক দুঃখের বিষয় ভাই, দুঃখজনক বিষয়। এই জায়গায় বড় লোকদের জন্য রিক্সালার কোনো চান্স পাচ্ছে না, এটা অনেক দুঃখজনক বিষয়। আসসালামু আলাইকুম। আমরা ফরিদপুর থেকে 2 ভাই আসলাম মিজান ভাইয়ের হোটেলে খাওয়ার জন্য। আইসা আমরা চান্স পাইলাম না, আমরা খালি চলে যাচ্ছি। মানে গরিবের হোটেলে এখন বড় লোক খাইতেছে, এই জন্য কোনো জায়গা নাই। তাই আমরা 1 ঘন্টার মতো ওয়েট করে এখন আমরা চলে যাচ্ছি, খাওয়া পাই নাই। হ্যাঁ, ফরিদপুর থেকে আসছি, আবার এখন চলে যাচ্ছি না খেয়ে। ওনাকে ভিডিও দেখতে দেখতে চলে আসলাম, কিন্তু এসে দেখি যে গরিবের খানা